মনে শক্তি রাখুন আর লড়াই লড়ুন রবীন্দ্র ঘোষ বাবু। নিশ্চয় নিশ্চয় ভগবান শক্তি দিয়েছে, আর যারা ভিকটিম তারা তো আশীর্বাদ করে আমাকে। এটা কোনো আইন আছে? এই ধরনের কোনো আইন নাই, বেআইনি কথাবার্তা বলছে, আমি কি করব? সারা বিশ্বের হিন্দুর চোখে আপনি একজন বর্তমান হিরো হয়ে দাঁড়িয়েছেন। নমস্কার ঘোষবাবু, কেমন আছেন বলুন? নমস্কার নমস্কার। আমি কলকাতা আছি, আপাতত কলকাতা আছি ভারতবর্ষে। আমার চিকিৎসার জন্য এসেছিলাম, কিন্তু এখানে তো সাংবাদিকরা বলছে আমি কি ব্যবস্থা নিয়েছি, চিন্ময় প্রভুর কেন বেল হচ্ছে না, এটা নিয়ে অনেক প্রশ্ন করেছে। আমি বলেছি আমরা যেহেতু আইনজীবী হিসাবে আমরা ওখানে অ্যাপিয়ার করেছিলাম, কিন্তু প্রসিকিউশনের লয়াররা আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করেছে, এটা সবাই জানে। কিন্তু যতই হ্যারাসমেন্ট করুক না কেন, আমরা আইনের প্রশ্নে উই আর অল ইকুয়াল ইন দ্য আই অফ ল। আমরা সবার জন্য কাজ করি। উই আর ওয়ার্কিং ফর দ্য ডিফারেন্ট কমিউনিটিস, not only Hindus, there are some other communities also, and we are working for the protection of the rights of the minority communities in Bangladesh. 32টা দিন হয়ে গেল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জেলে থাকা। It's my submission that Chinmay Prabhu should be released at once. Prabhu should be released. It is our desire that he may be released at any time. কিন্তু আপনি জানেন সারা বিশ্বের চোখে আপনি এখন একজন হিরো, সেটা জানেন আপনি? অনেকে জানে না, কিন্তু আমি হিরো হতে চাচ্ছি না। আমি একজন সাধারণ আইনজীবী, সবার জন্য কাজ করি। We are working for the protection of the rights of the people of the country as a whole. কিভাবে বর্তমান চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বর্তমান অসুস্থ হয়ে আছে, আমি অনুরোধ জানাচ্ছি আমার স্টুডিও থেকে সাউন্ডটা কিছু কমিয়ে দিতে। অনুরোধটা আমি জানিব বিচারিম যে জেলে অসুস্থ হয়ে এখন মোটামুটি ভালো আছে, আমি যতটুকু জানি। এখন সবাই ওনার জন্য প্রার্থনা করেন, ওনার যাতে অধিকার প্রতিষ্ঠিত হয়। আর এর মধ্যে কতগুলো ষড়যন্ত্র চলছে আমি জানি, এই ষড়যন্ত্র যাতে নস্যাৎ হয়, এই জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন। জেলে কিভাবে আছে বর্তমান চিন্ময় কৃষ্ণ প্রভু? এখন অবস্থা ভালো আছে, কিন্তু আগামী 2 তারিখ উনার শুনানির তারিখ আছে। আগামী 2 তারিখে যদি উনি রিলিজ হয়ে যান তো ভালো, আর নইলে জজ সাহেব এটাকে রিজেক্ট করবে। রিজেক্ট করলে আবার হাইকোর্টে যাওয়া যাবে। লোয়ার কোর্ট থেকে কিভাবে আপনারা হাইকোর্ট যাবেন সেই ব্যাপারটা একটু বলুন। লোয়ার কোর্টে তো ওনার বেল দেয় নাই, তারপরে এটা সেশনস কোর্টে গেছে, ওখানে মেট্রোপলিটন সেশন জজের কোর্টে গেছে। মেট্রোপলিটন সেশন জজের কোর্টে লড়াই হচ্ছে এখন, আইনের লড়াই। তো জেলে বর্তমান কিভাবে আছে চিন্ময় কৃষ্ণ প্রভু? জেলে বর্তমান কিভাবে আছে চিন্ময় কৃষ্ণ প্রভু? ভালো আছে, ভালো আছে। আমরা জানি না কি তিনি বর্তমান অসুস্থ হয়ে আছে, ওনাকে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অসুস্থ ছিল, এখন যেহেতু এখন ডিভিশনে একটা বেঞ্চ পেয়েছে, এখন আপাতত ভালো আছে। খাওয়া দাওয়া ব্যাপারটা কিভাবে খাচ্ছে উনি? উনি নিজে রান্না করে খায়। হ্যাঁ, যেখানে হ্যাঁ ওনাকে ডিভিশন দেওয়া হয়েছে, উনি আপাতত সুস্থ আছে। এই যে একজন বাংলাদেশের একজন সংখ্যালঘু একজন নেতাকে বা একজনকে সন্তকে যেভাবে নতুন সরকার জেলে রাখছে, সেই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলতে চান? আপনি শুনছেন আমাকে? যেভাবে জেলে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি যদি শুনছেন আমার শব্দটা, যে এইবার যেভাবে নতুন সরকার সংখ্যালঘু একজন নেতার উপর চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর উপর যেটা আক্রমণ চালালো বলে ভুল হবে না, সেই ব্যাপারটাকে নিয়ে আপনি কি বলবেন?
নতুন সরকার বলছে উনি সবাইকে বিশেষ করে সংখ্যালঘুদেরকে প্রোটেকশন দেবে, ইদানিং বলছে। তো বর্তমান আপনি সুস্থ আছেন এখন? হ্যাঁ, আপনি সুস্থ আছেন? আমি আছি, আমি অসুস্থ। আমি এখানে ডাক্তার দেখাতে এসেছি কলকাতা এইমস হসপিটালে। হ্যাঁ, কিন্তু খবর বের হচ্ছে আপনি 2 তারিখে যখন জামিনের শুনানি আছে আপনি তো বাংলাদেশ যাবেন, কিন্তু আপনাকে ঢুকতে দেওয়া হবে কিনা বাংলাদেশে? কিছু বোঝা যাচ্ছে না। 2 তারিখে আপনি বাংলাদেশের আদালতে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ব্যাপারটা নিয়ে জামিনের শুনানি আছে, সেদিন আপনি উপস্থিত থাকবেন আদালতে? হ্যাঁ, জামিন হয় নাই, কিন্তু জামিন করানোর জন্য আমরা আইনজীবী দাঁড় করাচ্ছি আগামী 2 তারিখ। হ্যাঁ, এমনও গুজব উঠছে আপনি যখন বাংলাদেশে যাবেন আপনাকে বাংলাদেশে ঢুকতেও দেওয়া হবে না, তেমন একটা গুজব চলছে। কেমন? হ্যাঁ, বাংলাদেশে আপনাকে ঢুকতে দেওয়া হবে না এমন গুজব চলছে রবীন্দ্র ঘোষ বাবু। হ্যাঁ হ্যাঁ, এরকম গুজব আমিও শুনছি। হ্যাঁ, আমিও শুনছি। কি বলবেন তেমন নিয়ে, ব্যাপারটা নিয়ে কি বলবেন? আমি তো আর চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমাকে কেন ঢুকতে দেওয়া হবে? হ্যাঁ, আমি আইনের লোক, আমি মানবাধিকার করি, হ্যাঁ, কেন ঢুকতে দেবে না? আচ্ছা আচ্ছা। আর রাষ্ট্রদ্রোহের যেটা অভিযোগ, সে অভিযোগটা 19 জনকে সাক্ষী করা হয়েছিল। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তো চিন্ময় প্রভুর বিরুদ্ধে ছিল, হ্যাঁ, এখনো আছে। পতাকার উপরে অ্যাডভোকেটের বিরুদ্ধে পতাকা। মামলা হয়ে গেছে, 71 জন হিন্দু লয়ারের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। হ্যাঁ, তো আপনাকে কিছু ধমকি টমকি দেওয়া হচ্ছে কিনা? একজন সন্ত, একজন হিন্দুর হয়ে আপনি হুমকি লড়াই দেওয়ার কথা লড়ছেন। আসলে হুমকি তো দেবেই। আমি তো আর অন্যায় করি নাই, আমি পলিটিক্স করি না, আমি কোনো পার্টি করি না। আমার কাজ হবে মানবাধিকার রক্ষা করা, এটা আমার দায়িত্ব। আর আপনি জানেন সারা বিশ্বের হিন্দুর চোখে আপনি একজন বর্তমান হিরো হয়ে দাঁড়িয়েছেন। এই 70 বছর বয়সে আপনি যেটা কাজ করছেন সেটা সারা বিশ্বের 2 তারিখে অন্য লয়ার যাবে। সারা বিশ্বে খবর হয়েছে বটে, কিন্তু যারা থ্রেট করে, আপনি তো বুঝতেই পারছেন, যারা থ্রেট করে ওদের এটা ব্যবসা, হ্যাঁ, এটা তাদের ব্যবসা। তো ব্যাপারটা নিয়ে বলতে কি চান আপনি? ব্যবসার ব্যাপারটা নিয়ে বলতে কি চান? বারবার হিন্দুর উপরে আক্রমণ চলছে সে দেশে, ভারত বিরোধী এজেন্ডা দৈনিক চলছে। ভারত বিরোধী করছে কিনা আমি জানি না, আমি কোনো রাজনীতি করি না, তবে আমি মানবাধিকার রক্ষা করার জন্য যেটা দরকার হয় সেটা আমি করব। এই আমার মূল কথা। ওকালতনামা পর্যন্ত আপনাকে দেওয়া হচ্ছিল না, সেই ব্যাপারটা একটু বলুন, কোর্টে কি হয়েছিল? আমি আপনাকে দেখেছিলাম। আমি ওকালতনামা তো দিয়েছি, পরে আমি পরের দিন ওকালতনামা প্রডিউস করেছি। হ্যাঁ। তারপরও ওনারা যারা লয়ার, প্রসিকিউশনের লয়ার, তারা বললো না এই কোর্টের, তার মানে চট্টগ্রাম কোর্টের ওকালতনামা লাগবে। এটা কোনো কথা হলো বলেন? এটা কোনো আইন আছে? এই ধরনের কোনো আইন নাই। হ্যাঁ, বেআইনি কথাবার্তা বলছে, আমি কি করব? এখন মনে শক্তি রাখুন আর লড়াই লড়ুন রবীন্দ্র ঘোষ বাবু। নিশ্চয় শক্তি ভগবান শক্তি দিয়েছে, আর যারা ভিকটিম তারা তো আশীর্বাদ করে আমাকে।